ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমাদান। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন প্রতিটি আমলের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন, তেমনি একজন মুমিনের জন্য সব ধরনের পাপ কাজ থেকে বেঁচে থেকে নিজেকে একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলারও সুবর্ণ সুযোগ হয়। সারা বছর আমরা যে গুনাহগুলো করি, আমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলো হয়, সেগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মোক্ষম একটা সুযোগ হলো রমাদান। এই মহা সৌভাগ্য অর্জন করার জন্য রমাদানে যে আমলগুলো আমাদের সবচেয়ে বেশি করা দরকার, আজকের পর্বে আমরা সেরকম 7টি আমল সম্পর্কে জানব। প্রথম আমলটি হলো সকল ধরনের পাপ কাজ বর্জন করা। প্রিয় দর্শক, রোজা রাখা মানে শুধু এই নয় যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, বরং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এসবের পাশাপাশি সব ধরনের পাপ কাজ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। যেমন মিথ্যা কথা বলা, অপরের দোষ চর্চা করা, ঝগড়া বিবাদ করা, মোবাইলে নাটক সিনেমা দেখা সহ যত হারাম কাজ আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর আপনি যদি এসব হারাম কাজ থেকে বিরত না থাকেন, তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কঠোর সতর্কবার্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতাসুলভ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় আমলটি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের উপর যত অনুগ্রহ দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ হলো পবিত্র কোরআন। এই কোরআন হলো যে কোনো জাতির উন্নতি ও অবনতির মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কোনো জাতিকে উন্নতি দান করেন আর কোনো জাতির অবনতি ঘটান। কাজেই এই মাসে আমাদের সবাইকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা উচিত। সেই সাথে প্রতিটা আয়াতের অর্থ, প্রেক্ষাপট ও শিক্ষা অনুধাবনের চেষ্টা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও জৈবিক কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাত্রি নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তখন তাদের উভয়ের সুপারিশ গৃহীত হবে। রমাদানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়া। প্রিয় দর্শক, রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল। এই মাসে নফল ইবাদত করার বিশেষ ফজিলত রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দার আমলের সওয়াব অনেক গুণ বৃদ্ধি করে দেন। আর তাছাড়া রাতের ইবাদত অর্থাৎ কিয়ামুল লাইল হলো গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানে রাতের সালাত অর্থাৎ তারাবি ও তাহাজ্জুদ আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। অন্য হাদিসে কিয়ামুল লাইল তথা রাতের নামাজের আদেশও দেয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ, আর এর চূড়ান্ত পর্যায় হলো তাহাজ্জুদের নামাজ। তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবির নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নফল নামাজও আদায় করা। রমাদানের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো কায়মনে দোয়া করা। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা, কারণ এ মাসে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় রয়েছে, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সে দোয়া ফেরত দেন না। এর মধ্যে অন্যতম হলো রাতের শেষ প্রহরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। প্রিয় দর্শক, রমাদানে আমরা সবাই সাহারি খাওয়ার জন্য ভোর রাতে ঘুম থেকে উঠি। খাবার প্রস্তুত হতে যতক্ষণ সময় লাগে, আমরা চাইলেই এর মধ্যে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলতে পারি এবং আমাদের মনের সকল চাওয়াগুলো মহান রবের কাছে পেশ করতে পারি। অথচ আলস্যবশত আমরা ফজিলতপূর্ণ সময়টা অহেতুক কাটিয়ে দিই। এছাড়াও ইফতারি সামনে নিয়ে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না: ইফতারির সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দান করা, কারণ রমাদানে দানের গুরুত্ব অনেক বেশি।
এই মাসকে দানের মাসও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দানে উৎসাহিত করতেন এবং নিজেও প্রচুর পরিমাণে দান করতেন। তার দানের পরিমাণ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি দানশীল আমি আর কাউকে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রমাজানে এমনভাবে বেড়ে যেত তা মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে, ঠিক তেমনি যে চাইতো তাকে তিনি দান করতেন, যে চাইতো না তাকেও তিনি দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমাজানে তার বদান্যতা আরও বেড়ে যেত। তাই আমাদের সবার উচিত রমাদানে বেশি বেশি দান করা। রমাদানের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি জিকির করা। প্রিয় দর্শক, রমাদানে বেশি বেশি জিকির আজকার করাও খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। অন্যান্য মাসের তুলনায় এই মাসে তুলনামূলক আমরা একটু বেশি অবসর থাকি, তাই অবসর সময়টুকু অপচয় না করে হাঁটতে বসতে বেশি বেশি জিকির করতে পারি। যেমন ইস্তিগফার করা। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। তাই রমাদানে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আমাদের সবার উচিত রমাদানে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। রমাদানে আমরা আরও কিছু জিকির করতে পারি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাই আমাদের উচিত এটি বেশি বেশি পাঠ করা। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো আমরা উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের এই সিয়াম তখনই উপকার বয়ে আনবে, এই সিয়াম তখনই সার্থক হবে যদি আমরা তাকওয়ার পথে অগ্রসর হতে পারি। সুতরাং আসুন রমাদানুল কারিমকে আমাদের জীবনের সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি এবং এই মাসের প্রতিটি মুহূর্ত নেক আমলে ব্যয় করার চেষ্টা করি, বদ আমল থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এই মাসের প্রতিটা মুহূর্তকে যথাযথভাবে কোরআন ও সুন্নাহর প্রদর্শিত পথ ও পদ্ধতি অনুসারে আমলের মাধ্যমে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।